এটা আমরা আজকে কি করব, সেকশন সেকশন করার জন্য প্রথমত এটা সিলেক্ট আর এন্টার রোটেট করে আমরা সেকশনটাও সিঁড়ি বরাবর করব, মানে সিঁড়িটা কাটবো, সিঁড়ি দিয়ে যে দিক দিয়ে কাটা যাবে ওইভাবে করে নিব। আমার প্ল্যানটার শুরুতে যদি সিঁড়িটা এইভাবে থাকতো তাহলে আমি রোটেট করতাম, তাহলে সেকশনটা আমি কাটবো এই বরাবর, সিঁড়ি বরাবর এভাবে কেটে ফেলবো। যে বরাবর কাটবো এই বরাবর সব কিছু কাটা, এখানে আসি আপনার উইন্ডো কাটা যাবে, সিঁড়িগুলো কাটা যাবে, এখানে দরজা কাটা যাবে, এখান থেকে এই দরজাটা দেখা যাবে, এরপরে ওয়াল থাকবে, আর এই ওয়ালটা কাটা যাবে, এই ওয়ালটা কাটা যাবে, এতটুকু। এখন এইখানে কি কি কাটা যাবে এটা নেওয়ার জন্য ইয়া করি, লেয়ার নিলাম ওয়াল, এক্স এন্টার বি এন্টার, কারণ এই উইন্ডোটা কাটা যাচ্ছে, উইন্ডোটা নিলাম, এই সিঁড়িগুলো কাটা যাচ্ছে, এগুলো নিয়ে নিলাম। এখন আমার এখান থেকে এই এটা দেখা যাবে, এরপরে আমার এই দরজাটা কাটা গেল, এরপরে কাটা গেল ওয়ালটা, এরপরে এই ওয়ালটা শেষ, এগুলো কাটা গেছে, এগুলো নিয়ে নিলাম। মানে এই পাশটা নাই ধরে, এই পাশটা যা কাটা গেছে তার এলেনটা নেই, লাইনটা নাম ওয়ানটা 10 ফিট, করে দিন, নিচেগুলো লাগতেছে না, এগুলো কাটিয়ে দিন। আমাকে প্রথমত সিঁড়িটা আগে করতে হবে, সিঁড়ি এখান থেকে উঠে এখানে বসছে না, তাহলে আমার সিঁড়িটা শুরু এখান থেকে, সিঁড়ির লাইন শেষ এখানে না, এখানে বলতে এটা হচ্ছে দরজার লাইনটা, সিঁড়ি শুরু মূলত এই লাইন থেকে। তাহলে আমরা পিএল এন্টার পলি লাইন নিলাম, এখান থেকে এটা ধরেন কয়টা সিঁড়ি, 1 2 3 4 5 6 7 8 9 10টা, তাহলে 6 ইঞ্চি করে দিয়ে দেখি, 11টা আর 6, আবার এদিকে 5 10 আর 6, এটা নেওয়ার পরে ছয় নিলে মানে বেশি হচ্ছে না, সিলেক্ট করার পরে এমআই এন্টার মিরর করে দেবেন, এই পয়েন্ট বেশি হয়েছে। বেশি কেন হয়েছে, কারণ আমি যদি হিসেব করে এখানে 11টার জন্য কয় দরকার, 11টার জন্য আরই 6 করে একটু কমাই দিতে হবে, 5.75 দিতে পারি, তাইলে একদম উপর কোনা যায় ঠিক তো একবারে এখানে মিলে যাবে। এখন আমরা সাধারণত নিচতলার ক্ষেত্রে কিন্তু কী করি, একটু করি না, একটু উপরে নিই, যাতে কিন্তু এন্ট্রিটা থাকে, এন্ট্রিতে মাথায় না লাগে। তাহলে এখানে কী করতে পারবো, এন্টার এই 6টা নেওয়ার পরে এখানে আপাতত এখন কাটে দিই, এখন আমরা এন্টার 5 ইঞ্চি স্ল্যাবটা নিয়ে নিলাম, এখন লাইনটা এখান থেকে স্ল্যাবটা কিসে, স্ল্যাব 5 ইঞ্চি স্ল্যাব এটা কিসে সাত, আচ্ছা এভাবে একটা লাইনটা নিলাম, ওয়েন্টার 6 ইঞ্চি, মানে থিকনেস কত এটা, ঢালাই ঢালাই থিকনেস 6, এখানে মিডপয়েন্টটা ধরে ল্যান্ডিং, এটা ল্যান্ডিং, এটা ওয়েন্টার 6, এটা সিলেক্ট করে দিন এখানটার, এটার সাথে এটা লাগতেছে না, এটা লাগতেছে না, সিলেক্ট, আর আমার লাইনে এগুলো এটা ক্লিক করে দেন, এগুলো লাগতেছে না, এখন এটাকেও সিলেক্ট করে দেবো এখানটা, আচ্ছা হ্যাঁ এটা অ্যাকশন করে দিই। তারপরে আমার এখানে লাইনটাও লাগবে না, মিস্টেক হয়েছে আর কি, মানে 2 নম্বর এইখানে দামগুলো মিলে নাকি, এই জন্য আমি এখানে ট্রিম করে আবার এটা যাচ্ছি, মানে 12টা হয়তো 5 ইঞ্চি করে দিলে সুন্দর করে দিবে, বরাবরে কাট করতে। এখন নিচে দিয়ে 10 ফুট নিচে না, তাহলে 10 ফুটে ওয়েলটা 10 ফুটে সিঁড়ি, মানে তাহলে কয়টা নিচে হবে এরকম
10 ফুট ছাদ না মনে করেন 10 ফুট ছাদ তো এখন সিঁড়ি এই তো সাধারণত এরকম কয়টা নেই। সাধারণত 10টা নেই, খুবই কম, 10টা মিনিমাম নিতে হবে, ওই 12 11টা মানে 12টা। পারফেক্ট মিলবে লাগে মতন আছে সিঁড়ি। এটা তো মিলে ফেলে, এটা পাস করার সময় কাঠ দিয়ে এই সুতো দিয়ে সুতো দিচ্ছে দিতে মিলে যায়। এখন এটা আমার এই দরজাটা দেখা যাচ্ছে, এই যে এটা, হ্যাঁ। তাহলে এটা আমি একই ওয়েলটা 7 ফিট, 7 ফিট, তাহলে বাউন্ডারি বি ও এন্টার বাউন্ডারি নেবে বি ও এন্টার, পিক পয়েন্ট সিলেক্ট, এখানে সিলেক্ট করে এটা হয়ে গেছে, এটা সিলেক্ট করে এটা ডিলিট করে দিই। তারপরে আর আছে আমার আর কিছু দেখা যায় না। আর সব কাটা এই জায়গা, তাহলে দরজাটা আগে খুলে ওয়েন্টার ওয়েন্টার সবার নিলাম, আর কমান্ড নিলাম, এখানে একটা কমান্ড সি এন্টার, দরজার স্যাম্পল দিলাম। ওকে, আসসালামু আলাইকুম। তো এটাতে আর উপরে ডিলিট করে দিই, এল এন্টার দিয়ে এটা এগুলো আমার হচ্ছে ওয়ালগুলো বসেন ভাই, আচ্ছা ভাই এটা একটু বের করুন তো। সিলেক্ট করে ডিলিট করে দিই। এই জায়গাটাই খালি থাকবে। না, এখানে আমরা পরে ওয়াল দিয়ে দিই, এই বসেন না, দুই তিন দিন। লেআউট দিতে তো এখানে একটু আচ্ছা লেআউটে স্প্লাইন সিলেক্ট করুন। কোনটা স্প্লাইন কোনটা সয়েল টেস্টে না সল্ট স্টুন তো ড্রয়িং দেখালে মনে চিনতে পারবে। কোনটা আমি তো চিনতে পারিনি। সিলেক্ট করা লাগবে। ওকে। হুম, তারপরে ফিল লেভেলটা 30 ইঞ্চি নিয়ে নিলাম, কি? মানে হাইটার এটা আমার নোট সেন্সর দিয়ে ইয়ে করা আছে। এটা তো এবার বুঝতে হবে। আপনার নাম দিই না, যেটা পাঠান এটা না, না এটা না, না এটা না। তুমি একটু ওটা তো বাইরে পুরোটা এই তো পাইছি মনে হয়, ও মা এটা না, আমারগুলা সবগুলো একটা ফোল্ডারে ঢুকাই ফেললে আমার নামে রাখতে হবে। হ্যাঁ ওই যে ঢুকাই ফেললে শেষ। ইসমাইল ছিল আর কি, ইসমাইল নামেও ছিল। স্মেল নামে সেভ করছিলাম। হ্যাঁ আমার নামও ছিল, ইসমাইলের নামও ছিল। ওটা হলো কত তারিখে? 17/11/24। আচ্ছা মনে হয় পাইছি। এটা কি ছিল? এটা ওই যে লেআউটের সিঁড়ির এখানে নাকি মিলাতে পারছি না। লেআউটের এগুলো ঠিক আছে কিন্তু দেখেন তো লেআউটের মেজারমেন্টগুলো আপনি এনে পুরোটা দেখেন, হলো যে কত? আপনার আমার এটা দেখেন তো, আমার এটাতে আমি দেখতেছি। লেআউট দিছি নাকি? লেআউট দিচ্ছে কিন্তু ওই মেলাতে পারতেছে না।
একটু দেখলে ভালো হতো। এখানে তো দেখতেছি ঠিক আছে। এই যে এটা প্রিন্ট হচ্ছে 3810 না, এখন তো এটা 3810 হচ্ছে কিনা আমি বলি প্রথম হচ্ছে 3910 আপনার এখানে। এখন এইটাই তো মিলাতে পারতেছে তো না, এটা 3810 মিললে আবার এইগুলা এগুলো নাকি মিলাতে পারতেছে 3810 তো না, এখানে আছে আমার, এখানে আছে 3910। তাহলে 3810 আর বড় 36টা 3910 3910 মানে। আচ্ছা বাকিগুলো দেখি, বাকি হ্যাঁ, বাকি মাপ ঠিক আছে কিনা। আচ্ছা এরপরে 2 ফিট 14 ফিট 14 ফিট 8 ফিট 9 ফিট 9 1 ফিট 8 1 ফিট 8 13 ফিট 5। 13 ফিট 5 ঠিক আছে, এরপরে 12 ফিট 11 ফিট 10 ফিট 10 দেখি 12 12 ফিট ফিট 12 ফিট 11 ওই প্রথমটা 12 ফিট 11 12 ফিট 10 10 12 ফিট 12 ফিট শেষ। আর এর হচ্ছে যে 37 ফিট 9। 37 ফিট 9 আমি ফোন দিয়ে ঠিক আছে তো। আমি ইয়ে খোলা রাখেন ফোন। আর এমনিতে বাকিগুলো তো দেখতেছি আছে। সবই ঠিক আছে, সমস্যা তো আমার কথা না। সুপার ভাই মিস্ত্রি যে কোথায়? মিস্ত্রিকে দেন, মিস্ত্রি কোথায়? ড্রয়িং সহ দেন, ড্রয়িং সামনে নিয়ে আমাকে আমার সাথে কথা বলতে বলেন। হুম হুম হুম। এখন তুমি আচ্ছা ওনাকে দেন, ওনাকে দেন, আমি আচ্ছা হ্যাঁ নিতে পারবেন, তাহলে আমি হ্যাঁ বলেন কি সমস্যা এখন বলেন। হ্যাঁ আচ্ছা ও আচ্ছা মানে ওই যে প্রিন্টিং এ সমস্যা হবে। প্রিন্টিং সমস্যা। ও আচ্ছা মানে ওই বুঝতে পারেন নাই বিষয়টা, মানে হচ্ছে এটা ধরতে পারেন নাই ভালো করে কোনটা 8 ফিট না ইয়া ফিট। বলে এখন এখন দিবেন। আচ্ছা আপনি হচ্ছে ড্রয়িংটা নেন, হ্যাঁ ড্রয়িংটা নেন, আমি আপনাকে মাপগুলো আবার বলতেছি, ঠিক আছে মাপগুলো ঠিক আছে কিনা আপনি একটু চেক করে নেন ড্রয়িংয়ে, মানে আপনি একটু করে নেন। আমাদের প্রিন্ট উঠে সমস্যা আছে, মানে যে প্রিন্ট আউট যেটা দিছে এটা মধ্যে হ্যাঁ একটু একটু লাইন থাকে, দাঁড়ান এক মিনিট। নেক্সট টাইম থেকে কস বাড়াইনি এই সিটে প্রিন্ট দিতে হবে। প্রিন্ট আউট যেখানে দিছেন ওখানে দাও এই যে করতে পারো আপনি ছিল নাকি? সেটাই। আচ্ছা শুনেন পিছনের দিকে দেখেন, হ্যাঁ মাপটা পিছন থেকে মিলান। পিছনের দিকে হচ্ছে প্রথমে আছে 2 ফিট, তারপরে আছে 14 ফিট, তারপর হচ্ছে 8 ফিট 9, হ্যাঁ তারপরে আছে 8 ফিট 9, 8 ফিট 9 ইঞ্চি, 8 ফিট 9 ইঞ্চি। বুঝা যাবে না মাইকিং হবে। হ্যাঁ মানে 8 ফিট আপনি আমার সাথে আগে আমি বলি আপনি মিলাই নেন। 8 ফিট 9 আছে, তারপর হচ্ছে 1 ফিট 8, তারপরে আছে 13 ফিট 5। এবার বাম পাশের মাপ নেন, বাম পাশের শুরুর দিকে আছে হচ্ছে আপনার 12 ফিট 11, 12 ফিট 10, তারপর হচ্ছে 12 ফিট, ঠিক আছে তো। আর কর্নার কর্নার মাপ কত পাইছেন?
হ্যাঁ আচ্ছা কর্নারের মাপগুলো একটু ইয়ে করে নেন, সেটা হচ্ছে পশ্চিম থেকে হচ্ছে উত্তরে দক্ষিণে। এটা হচ্ছে একটা হচ্ছে 53 ফিট 5 ইঞ্চি হবে, আর একটা হচ্ছে 54 ফিট 10 ইঞ্চি হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সব ওকে রাখেন, আমি 2:30 থেকে 3টার মধ্যে আসবো, আসে চেক করে দিব না, ঠিক আছে? আরে আমার সকাল থেকে কয়েকবার ফোন, আমি নাইলে এত এত কষ্ট করে কেন আসলে আপনি আরো ফোন দিচ্ছেন, আমরা এটা বাইরে ফোন বলতে এখন সেটা তো বুঝলাম, কই আমার ইয়ে কোথায় সাইফুল ইসলাম? ভাই আসো। তাহলে এটা এতটুকু করে, এটা হচ্ছে পিন লেভেলটা আপনার বুঝছেন, একটা ফ্লোর হাইট হাইটটা দেখা যাবে না, কাটি ফেলা দিচ্ছেন, এটা মাটি আছে এটা আমি নামাই দিলাম। এখন আসেন এখানে, এটা তো আমরা ওয়াল ওয়াল না, এটা হচ্ছে দরজা, দরজা কাটা গেছে, দরজা কাটা গেছে, তাহলে দরজার মতো আঁকি দিবেন, অ্যালেনটা করে এখান থেকে নিলাম। তাহলে এখানে আমরা বাউন্ডারি করে নিতে পারি, এখানে বুঝি না বাউন্ডারি কি মানে বাউন্ডারি করলে একসাথে একটা ক্লিক হয়ে যাবে, কথা এটা আর কি সহজ। দরজার কাটা 18.7 ফিট দরজা কাটা দেখাচ্ছি, ওয়ানটা 1.5 এখান থেকে মানে 1.5 দিয়ে দরজা কাটা বোঝাচ্ছি, কেন কাটা বোঝাচ্ছি এটা বুঝেন না কেন? এটা তো ওয়ালের মধ্যে না। এই যে কি ওয়াল, এটা আমি লাইনটা খুব দেখিয়েছি, দরজা বন্ধ চিন্তা করে, হ্যাঁ দরজা বন্ধ হইলে দরজা কাটি গেছে না, যে দরজার ভিতরে ফাটটা মানে ভিতরে এটা এক দরজা একটা তো পিছনে, এটা হচ্ছে পিছনেরটা, ওটা ওইটা পিছনে, এটা হচ্ছে মানে যে এটা কাটা গেছে ওইটা। এটা ওয়াল, এটা ওয়াল। এখন আসেন এখানে ওয়ালের উপরে কি থাকে, বিম থাকে না, কলাম যেতে হবে, বিমটা এই পাশে, এটার বিম এই পাশে, এটার বিম এই পাশে, বিমগুলা কি বিমগুলার জন্য ওয়েন্টার 10 ইঞ্চি দিলে মানে একটা বিমের মতো করে দেখা দিলাম, এটা নিচে দিকে যাবে, এটা যাবে, এটা এদিকে 10 ইঞ্চি দিলাম, 10-15 দিতেছি, 10-15 কীভাবে দিতেছি, যেমন ক্লিয়ারগুলো এইভাবে বিমের আঁকা শেষ। এরপরে আপনার এখান দিয়ে উইন্ডোটা কাটা গেছে, অ্যালেন্টার উইন্ডোটা আঁকবেন, ধরুন এখান থেকে 1 ফিট উপরে গিয়ে উইন্ডোটা আঁকলেন আর কি, 1 ফিট এদিকে 5 এদিকে আসবেন, আর অ্যালেন্টার দিবেন, দিয়ে উপরে কত উইন্ডো ফিট কত 4 ফিট, 4 দিবেন, এদিকে 5 ওয়ানটা উইন্ডোটাও করে দিবেন, সিলেক্ট করে এখন উইন্ডো কাটা গেছে। এখন আমরা এটা হ্যাশ করতে হবে, এই সেন্টার হ্যাশ করে দিন, যেগুলো আরসিসি, এটা আরসিসি, এটা আরসিসি, এটা ফ্লোরটা আরসিসি, আর বাকিগুলো কি ব্রিক। আরসিসির জন্য এখান থেকে আসেন, এখানে আসে, এখানে কংক্রিট 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 সিলেক্ট, ওকে, এখানে এটা মানটা ওয়ান দিয়ে কালারটা আমি এখান থেকে রেড করে দিলাম, পুরো সিলেক্ট নাম রাখলাম ঠিক, কিন্তু এখান থেকে আমার শুধুমাত্র কংক্রিটগুলো দেখাচ্ছি, ঠিক আছে। এরপরে হ্যাচ কি করতে হবে, ওয়ালের গুলো হ্যাচ, এই যে ওয়ালের হ্যাচ, এটা ওয়াল, উপরে ওয়াল দরজার উপরে, আচ্ছা, আর এটা করলাম এখান থেকে সিলেক্ট করে দিই, আর এখান থেকে ওয়ালের জন্য মেজে করে একটা ওয়ালের কাছটা এখানে বোঝানো যাবে না এটা মধ্যে।
নিচে প্রিন্ট লেভেল এটাকেও একটু অন্যরকম একটা হ্যাশ দিবে। হ্যাশটা আমি সোজা করে দিলাম, হ্যাশটা সোজা করে দিলাম। এটা করার পরে আমার তো এবার আসলে নিচের দিকে কপি করে নিয়ে আসি, কারণ এটা আমার এখানে সিলেক্ট করে পুরোটা হ্যাশ এটা সব সিলেক্ট করছি। তাহলে আমি এটাকে আবার এটাকে এক্সটেন্ড করে দিই, মানে একসাথে কপি করে উপরে উঠাবো তো। এবার আমি সিলেক্ট করে একসাথে সিলেক্ট করে ধরেন এটা যদি 4 তলা হয়, 2 3 4 তলা দিন হলো। এরপরে এখান থেকে আমি প্যারামিটারটা দিলাম 30 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি কাটা, এটা 1 দেখাবো। আর এখানে ওয়ানটা 7 ফিট এন্টার, তো 7 ফিট উপরে উঠাই এন্টার নিয়ে যাবো। 85 ফিটের মতো 80 তো হচ্ছে না, 85 ফিট লাগবে। অবস্থা খারাপ, হ্যাঁ? প্রাইভেট ক্লায়েন্ট তো কপিরে যাবো। ফাউন্ডেশন কমালে দেবে। এরপরে এখান থেকে এটাকে সোজা করে শিডিউল দেখতেছি ওখানটা তো এখান থেকে কিন্তু 35 লাখ টাকা 30-35 লাখ টাকা শুধু টেলিভিশন পাইলিংয়ের খরচ আসবে 30-35 লাখ টাকা। 40 লাখ লাগবে। 35 লাখ টাকা কত ডিসি? এটা হলো 4.7। হ্যাঁ 4.7 পাইলে তো বেশি। তাহলে আমরা এখানে হচ্ছে কম্পিউটার আর এগুলা এগুলোতে একটু বাড়তি লাইন চলে আসছে। এখানে শুধুমাত্র একটু লাইনটা নিয়ে দেখাবো। হ্যাচ করে দেন এগুলা, হ্যাচ ওয়াল তারপরে ওকে ওকে দিলাম, কিন্তু এটা ওয়াল শো হয়ে গেছে। ম্যাচ করবে আমি এটার সাথে এটা ম্যাচ করবে, ম্যাচ করে দিয়ে সব হয়ে গেছে। আবার এটা সিলেক্ট কমপ্লিট দিতে হবে, আর নিচেরটা ওকে ওকে দিয়ে দিলাম, আবার ম্যাচ করে দিলাম এটা তাহলে সেকশন শেষ। এখন এটার নাম কি দিবে? সেকশনে সেকশন দেয় নিয়ে যাবেন একটা। হ্যাঁ দিয়ে দেন পাইল না আমরা সেকশনে এবার চাইলে আপনি এটার কি করতে পারেন, ডাইমেনশন লেভেলে টানে টানে দেখাতে পারেন। এটা ডাইমেনশনটা কন্টিনিউ করে দিয়ে ওই এটা নিছেন প্রিন্ট, এটা হ্যাঁ এটা সিডি বোর্ড হচ্ছে গেলে সিডি মেলে